আসলে ডেন্টিস্টের কাছে আমরা তখন পর্যন্ত যাই না যখন পর্যন্ত আমাদের ওই যে আমি বললাম ব্যথা ইন্টেন্স ব্যথা শুরু না হয়। অ্যাসথেটিক বিউটির জন্য কিন্তু আপনার কাছে সবাই যায়। আপনি কি করেন? with LED light and all the chemicals. Those are safe. Definitely, you can do it every year because you are under supervision of a dentist. They will protect your gum. They know how much concentration is needed for your teeth. I am the first female dentist who introduced this to jewelry. Stone, original diamond. We can make gold crowns also. Vampire teeth, bunny teeth, rabbit teeth এগুলো কিন্তু খুবই পপুলার। সামনে দুটো দাঁতের একটু লেন্থ বাড়ায় দিয়ে ক্যানাইনটাকে একটু পাউটি করে দিয়ে এগুলো কিন্তু আমরা একটা রিভার্সিবল টেকনিকে করি। আমাদের একটা রং কনসেপশন কি আমরা সবসময় দাঁত ঘষতে থাকি না, আমরা একটা ব্রাশ দিয়ে দাঁতকে রাব করতে থাকি। তুমি যদি মনে করো যে আমি বেশি পেস্ট নিলে আমার দাঁত বেশি ক্লিন হবে, ইটস নট লাইক দ্যাট। রাদার ইউ আর ওয়েস্টিং দ্য পেস্ট অ্যান্ড ওয়েস্টিং ইউর মানি। যারা স্মোকার থাকে, যারা অনেক বেশি ব্ল্যাক কফি ব্ল্যাক টি খায়, আমি তাদেরকে একটা কথা বলি, আপনারা যদি স্মোকিং ছেড়ে দেন তাহলেই আমি হোয়াইটেনিং করব। টুথপিক দিয়ে কি ফ্লসের কাজটা হয় না? Toothpick is the worst enemy you can ever put in your gum or tooth. স্কেলিং করলে দাঁত দুর্বল হয়ে যায়। এটা যে কি খারাপ একটা মেয়ে। একটা ছোট রিকোয়েস্ট, যদি আমার কন্টেন্টস আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার মেইন এইম হচ্ছে সবসময় আপনাদেরকে ভ্যালু অ্যাডেড ইনফরমেটিভ কন্টেন্টস প্রেজেন্ট করা। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, আমি তত বেশি ইন্সপিরেশন পাবো আপনাদেরকে আরও বেটার কন্টেন্টস প্রেজেন্ট করার জন্য। সো লেটস বিগিন, এনজয় দ্য শো। আসসালামু আলাইকুম আপু। Thank you so much for having me. How are you? আই এম গুড আপু, আপনি ভালো আছেন? সুন্দর আলহামদুলিল্লাহ। লাগছে And আপনাকে I'm অনেক। very excited to be with you today. থ্যাংক ইউ আপু। Thank you. আচ্ছা, তো আপনার কাছে আমার অনেক প্রশ্ন, কারণ দাঁতের সমস্যা নিয়ে কেউ আই গেস ওরকমভাবে কথা বলে না, ওই নিজে নিজেই ভুগে যতক্ষণ পর্যন্ত সেই ভোগান্তিটা এত বেশি পর্যায়ে চলে যায় যে ডেন্টিস্টের কাছে না গেলেই না, সেই পর্যন্ত সে চুপচাপ বসে থাকে। Most underrated profession, I guess, right? হ্যাঁ, আমার আমার কাছে মনে মনে হয়। হয়, বাট ডেন্টিস্টরা যে সেই সময়টা যে ব্যথাটা হয় সেটা যে ওনারা সারিয়ে দেন, আর যে আরামটা তখন ফিল হয়, সেটা মনে হয় আমার Nothing like it. হ্যাঁ, ওটা কেউ বুঝাতে পারবে না। যে সবাই বলে যে সব রকমের ব্যথা সহ্য করা যায়, Even pregnancy, labor pain, ও লেবার পেইনও সহ্য করা যায়। labor pain and this toothache. Both pain, I think equally it's very, আচ্ছা। অনেক intensive হয়, right? না, আমার তো মনে হয় দাঁতের ব্যথা সহ্য আরো করা বেশি। যায় না। সেটাই। কারণ আমি নিজে ভুগেছি অ্যান্ড আই নো যে দাঁতের ব্যথা মানে হচ্ছে লাইফ শেষ হয়ে যাওয়া, আর কিছুই কিন্তু মাথায় থাকে না। Exactly. আরেকটা জিনিস বলি, যদি দাঁতের মধ্যে কোনো কিছু ঢুকে, খাওয়ার পরে কোনো মাংস ঢুকে, সেটা কিন্তু দাঁতে থাকে না, চলে যায় আমাদের মাথায়। মাথায়। কারণ এবং তোমার টাং অলওয়েজ উইল গো দেয়ার অ্যান্ড পকেট। আচ্ছা, হ্যাঁ, সেটাই। তো সারাক্ষণ আমরা কিন্তু এই দাঁত ওইটাই নিয়ে, চিন্তা মুখের করি। ভিতর একটা জিনিস, সেটা একটু 19-20 হলেই কিন্তু আমরা সবার আগে টের পাই। Yes, ওকে exactly. আপু, তাহলে আমরা আপু কোয়েশ্চেন আনসারে চলে যাই, কারণ Sure. আপনার জন্য আমি অনেক কোয়েশ্চেন রেডি করেছি। No problem, I will Okay. answer. আচ্ছা, সো প্রথম প্রশ্ন হচ্ছে, আমি প্রথমে একটা বাচ্চাদের থেকে একটা প্রশ্ন Sure, নিয়ে নিই আপনার sure. জন্য, যে ছোটবেলা থেকেই শুনেছি চকলেট খেলে দাঁতে পোকা হবে। হুম। দাঁতে পোকা হবে এই জিনিসটা কি? দাঁতে পোকা অ্যাকচুয়ালি এটা আমরা নিজের ছোটবেলায় সবসময় শুনেছি, বাট পোকা অ্যাকচুয়ালি ইটস জার্মস, বা আমরা যদি সায়েন্টিফিক্যালি বলি ইটস ব্যাকটেরিয়া, যেটা আমাদের মুখে অনেক বেশি থাকে। বাট আমাদের মুখে ভালো ব্যাকটেরিয়াও থাকে, খারাপ ব্যাকটেরিয়াও থাকে। কিন্তু যখন সেই ব্যাকটেরিয়া তাদের পছন্দের খাবার পেয়ে যায় মুখের মধ্যে, যেমন এটা হতে পারে চকলেট, এটা হতে পারে সুগার, এনিথিং, তখন তারা সেটাকে ইউটিলাইজ করে, তারা টক্সিন রিলিজ করে, সামহাও তারা ওটাকে দাঁতের উপরে একটা হোল তৈরি করে ফেলে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ক্যাভিটি অর ক্যারিজ অ্যান্ড পোকা খাওয়া, যেটাই বলো। ওকে, আচ্ছা, তো আসলে ডেন্টিস্টের কাছে আমরা তখন পর্যন্ত যাই না যখন পর্যন্ত আমাদের ওই যে আমি বললাম ব্যথা, ইন্টেন্স ব্যথা শুরু না হয়। কিন্তু এছাড়াও কি কিছু সাইন্স আছে যেটা দেখলে আমরা বুঝতে হবে যে না, আমার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত? ফার্স্ট অফ অল আমি যেটা মনে করি যে প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি, মানে আমাদের কিন্তু সবারই উচিত বছরে 2 বার ডেন্টিস্ট ভিজিট করা। হ্যাঁ, আমরা বলি 2-2-2 কি, এটা হচ্ছে 2 টাইমস ব্রাশিং অ্যান্ড ফ্লসিং, তারপরে হচ্ছে টুয়াইস আ ইয়ার ইউ শুড ভিজিট আ ডেন্টিস্ট অ্যান্ড 2 মিনিটস ব্রাশিং। সো এই রুলসটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের বছরে 2 বার অবশ্যই ডেন্টিস্ট ভিজিট হওয়া উচিত। সেকেন্ডলি হচ্ছে নেচার অলওয়েজ গিভস আস সাইন্স। হ্যাঁ, আমাদের বডি কিন্তু নিজেদেরকে নিজেরাই প্রোটেক্ট করা, নেচার আমাদেরকে ওভাবেই তৈরি করেছে।
তারা সবসময় আমাদের কিছু সাইন্স দেয়, যেমন হচ্ছে গাম ব্লিডিং। ইটস আ সাইন দ্যাট ইয়োর গাম নিডস অ্যাটেনশন। খাবার দাঁতের ভিতরে স্টাক হয়ে যাচ্ছে, ইট ক্যান বি আ ক্যাভিটি, ইট ক্যান বি আ পকেট, সো ইউ শুড ভিজিট আ ডেন্টিস্ট। অ্যান্ড অলসো আমি যেটা মনে করি যে তুমি যখন চিন্তা করছো ইউ আর প্ল্যানিং টু বি আ মাদার, you are trying to conceive, then you should also visit a dentist just to prevent any sort of problems that can cause complicacy on your pregnancy. ওয়াও Okay, and then আরেকটা যেটা আমি মনে করি, যখন তুমি বিয়ে করবে ওকে যখন তুমি বিয়ে করবে তখন যেহেতু তুমি একটা ইন্টিমেট রিলেশনে যাবে তোমার পার্টনারের সাথে, তাহলে কি হচ্ছে, অবশ্যই তোমার মুখটা অবশ্যই তুমি একজন ডেন্টিস্টকে দিয়ে চেক করিয়ে নিবা যে ইফ ইয়োর হাইজিন ইজ পারফেক্ট, বিকজ ইন্টিমেট রিলেশন ক্যান transmit diseases, it can cause you can pass lot of bacteria, so that time you should always, the couple, the groom and the bride, both should visit a dentist. And also আমি বলবো যখন তুমি বিদেশে যাবে, ওকে বিদেশে, বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ দেয়ার, বাংলাদেশে কম্পারেটিভলি আমি বলবো একটু বেটার, রিজনেবল, সো ইউ শুড ভিজিট এ ডেন্টিস্ট। ওকে আরেকটা প্রশ্ন আছে আমার, একটু পার্সোনাল লেভেলেরই। 2 বার তো ব্রাশ করি, কই আমার ক্যাভিটিকে তো ঢিসুম ঢিসুম করতেছে না। দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, এটা সবাই বলে যে আপা দাঁত ঘষতে ঘষতে শেষ করে ফেলছে, কিন্তু ক্যাভিটি কেন হয়? এখন এখানে আসলে কি, ক্যাভিটি হওয়ার অনেকগুলা প্রিডিসপোজিং ফ্যাক্টরস যেগুলো আছে, তার মধ্যে হচ্ছে যে আমরা শুধু এটাই চিন্তা করি যে ব্রাশ করলেই বোধহয় ক্যাভিটি হবে না, কিন্তু এগুলো জেনেটিক কজ আছে। হ্যাঁ, তোমার যে জিনের থাকতে পারে, তোমার ডেভেলপমেন্টাল, তুমি যখন দাঁতগুলো তোমার ফর্ম হচ্ছিল, কোনো কারণে যদি তোমার মায়ের কোনো ডেফিসিয়েন্সি থাকে, সেখানে কিন্তু দাঁতগুলো খুব উইক হয়ে জন্ম নেয়। তারপরে যেটা হয় যে তোমার হচ্ছে ফ্যামিলিতে বাবা মার যদি হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে ক্যাভিটি, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের মধ্যে ক্যাভিটি হওয়ার টেন্ডেন্সি থাকে। তারপরে যেটা হয় পুয়ার ওরাল হাইজিন। এখন তুমি ব্রাশ করতেছো একটা জিনিস, আমরা কিন্তু কম ব্রাশ করেও যেমন দাঁতে ক্যাভিটি করে ফেলতে পারি, বেশি ব্রাশ করেও কিন্তু আমরা দাঁতে ক্ষতি করে ফেলতে পারি। হ্যাঁ, কারণ যারা হচ্ছে এই যে সেন্সিটিভিটি আবার অনেক কারণ আছে, ওটা তো আমরা পরে যাই। সো যেটা হচ্ছে, তুমি কম ব্রাশও করবা না, তুমি বেশি ব্রাশও করবা না, তোমাকে 2 বেলা ব্রাশ করতে বলেছে, ডু ইট ওয়াইজলি। অ্যান্ড যেটা হবে যে হ্যাঁ, আমাদের আরও কিছু, যেমন অ্যানাটমিও, দাঁতের অ্যানাটমিও দেখা যায় যে কিছু মানুষের দাঁতের অ্যানাটমি এমন হয় যে এটা খুব ভেরি প্রন টু ক্যাভিটিস। তারপরে আমাদের লাইফস্টাইল, হ্যাঁ, আমাদের লাইফস্টাইল। তুমি যদি 2 বেলা ব্রাশ করতেছো ঠিকই, কিন্তু তুমি ইন্টারমিডিয়েন্টলি এত চুটুর পুটুর চানাচুর খাচ্ছ, বিস্কিট খাচ্ছ, জাঙ্ক ফুড খাচ্ছ, পপস খাচ্ছ, পপস মিনস লাইক সোডা, তুমি কোক, পেপসি, 7 আপ খেয়ে যাচ্ছ, তুমি ক্রাশটা আইস চিবাচ্ছ, তাহলে তুমি 2 বেলা ব্রাশ কি এনাফ? ইটস নট এনাফ। সো দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দিস। আচ্ছা আপু, আপনি আসছেন আমাদেরকে কারেক্ট ওয়ে অফ ব্রাশিং একটু দেখাবেন, এবং কতটুকু টুথপেস্ট আসলে নেওয়া উচিত। আচ্ছা, এখন আমরা যদি বেবিদের কথা বলি, বেবিদের মোটামুটি সব দাঁত ধরো তোমার 6 মাস থেকে 2 বছরের মধ্যে চলে আসে। তো তাহলে তাদেরকে কি আমরা পুরা পেস্ট, মানে ব্রাশের মধ্যে পেস্ট ভরে দিয়ে দিব? না, বেশিরভাগ 2 বছরের বাচ্চা, 2 বছরের নিচে যেসব বাচ্চারা থাকে তারা তো পেস্ট খেয়েই ফেলে। সো এইসব ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের কিছুটা প্যারেন্টাল গাইডেন্সের মাধ্যমে ব্রাশিংটা করানো উচিত। আর যতই তুমি ব্রাশ করো ওরা খেয়ে ফেলবে। সো that toothpaste under 2 years should be a grain of rice. ওকে, একটা ছোট যে চালের দানা থাকে অতটুকু পরিমাণ। ওকে, আর বড়দের জন্য? তারপরে যখন 2 বছর থেকে ধরো তোমার 8 বছর, 10 বছর, 16 বছর এরকম, তখন যেটা হবে কি, সীসার মতো, মোটর দানার মতো, ওই যে আমাদের গ্রিন পি থাকে, যে গ্রিন পি সাইজে, পি সাইজ, হ্যাঁ বলে পি সাইজ, তুমি হচ্ছে ব্রাশ পেস্ট নিবা। এখন যেটা হচ্ছে, আমরা আরেকটা ছোট জিনিস শিখিয়ে দেই, সেটা হচ্ছে যে আমরা কি করি, প্রথমে পেস্টটা নেই, তারপরে হচ্ছে পানি দিয়ে ভিজাই। দ্যাট ইজ কমন না? হ্যাঁ, কার কমন পড়ছে এটা? তো দেখা যায় যে আমাদের প্রথমে করা উচিত হচ্ছে টুথব্রাশটাকে আগে ভিজিয়ে নিতে হবে। আমি করি, টুথব্রাশ আগে ভিজাই। হ্যাঁ, গুড। ওকে, সো তোমাকে প্রথমে টুথব্রাশটা ভিজিয়ে নিতে হবে। তারপর যেটা করতে হবে, তুমি যখন পেস্টটা তুমি ব্রাশের মধ্যে লাগাবা, ইট হ্যাজ টু গো থ্রু দ্য ব্রিসেলস। হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমি বেশি পেস্ট নিলে আমার দাঁত বেশি ক্লিন হবে, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, রাদার ইউ আর ওয়েস্টিং দ্য পেস্ট অ্যান্ড ওয়েস্টিং ইউর মানি। হ্যাঁ, সো তুমি যেটা করবা,
সেম বড়দের ক্ষেত্রেও পি সাইজ, এর বেশি না। ও হ্যাঁ, পি সাইজ তুমি নিবা হচ্ছে পেস্ট, অ্যান্ড দেন ইউ প্রেস ইট থ্রু দ্য ব্রিসেল সো দ্যাট ইট গোজ ইনসাইড, আদারওয়াইজ মোস্ট অফ দ্য পেস্ট উইল ওয়াশ অ্যাওয়ে। ওকে, সো দ্যাটস হাউ ইউ উইল ব্রাশ। ওকে। আর কুলি করে কি একদম হ্যাঁ। 4-5 বার কুলি করে ফেলে দিতে হবে হ্যাঁ, পানি যতক্ষণ এখানে পর্যন্ত? এখানে একটা জিনিস হচ্ছে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে আমরা প্রথমে হচ্ছে ব্রাশ করি, সাথে সাথে কুলি করে ফেলে দিই। হ্যাঁ। তাহলে কি হলো, সমস্ত তাহলে তুমি যে পেস্টটাকে মুখে নিলা এটার তো কোনো বেনিফিটই তুমি পেলা না। হ্যাঁ, ব্রাশটা কিন্তু তোমার দাঁতটাকে ক্লিন করলো, সারফেসটাকে ক্লিন করলো, বাট পেস্টের যে একটা বেনিফিটস আছে সেগুলো তুমি বেশিক্ষণ তোমার মুখে থাকলো না। এটার যদি তুমি বেনিফিট পেতে চাও তাহলে তোমাকে ইউ হ্যাভ টু কিপ ইট ফর 4 to 5 minutes. And you cannot just rinse with the water right away. Okay, you have to wait. You brush your teeth, keep the toothpaste in your mouth for 4-5 minutes, and then you spit. No rinse. Okay, Spit but no rinse. no spit but no rinse. তারপরে? তারপরে after few minutes you can just rinse Oh. with water. ওকে, Because আচ্ছা। I personally recommend this for the patient who have sensitivity. Sometimes it's when the sensitivity starts, we right away don't give any feeling or anything. We just want them to heal by themselves. ওকে। So some toothpaste have sensitivity toothpaste. They have like the ingredients who desensitize the tooth, like fluoride, আচ্ছা hydroxyapatite, potassium nitrate. They acts for the sensitivity, right? আচ্ছা। So if you keep them Hmm. certain times, and sometimes I say যে সমস্ত দাঁত সেন্সিটিভ, you feel the sensitivity, you put the toothpaste on the tooth surface. জি জি জি, এটা আপনি আমাকেও বলেছিলেন। হ্যাঁ, keep it there for 5 minutes and then brush. And জি। sometimes you don't even brush, ওটা just রেখে spit. দাও, ওটা Just just spit. জায়গায় আমরা থাকতে থাকি। Sure. আপনি আমাদেরকে একটা মডেল আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কি একটু দেখাবেন যে ব্রাশ কিভাবে করতে হবে? হোয়াটস দ্য কারেক্ট ওয়ে অফ ব্রাশিং? Yes, of course, that's a very good question, and I'm sure 60 to 70% people they do wrong brushing. ওকে, ঠিক আছে আপু, আপনি একটু দেখিয়ে দেন আমাদেরকে। তো আমরা যদি মনে করি যে এটা আমাদের মুখ এবং এটা আমাদের ব্রাশ, আচ্ছা এত বড় ব্রাশ কিন্তু আমরা ইউজ করি না। আমি ওয়ান টাইম আমি একটা পেশেন্টকে আমি এরকম একটা বড় ব্রাশ দিয়ে দেখিয়েছি, তারপরে সে আমাকে আধা ঘন্টা পরে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে ম্যাডাম আপনি যে বড় ব্রাশটা আমাকে দেখিয়েছেন আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, না এর মুখের জন্য এই ব্রাশটা ঠিক আছে? এর মুখের জন্য প্রপোর্শনেটলি ইটস ওকে। আচ্ছা। So you use regular toothbrush. It can be, now what I am demonstrating here, you can use it for your manual brush, you can use it for your electric brush. আচ্ছা, Same direction, same method. ওকে Okay? ওকে। So now let's get into the Hmm. actual Correct brushing, way of correct way of brushing. So worldwide যেটা হয়েছে, টাইম টু টাইম আমাদের ব্রাশিং টেকনিকটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওকে। সো এখন ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন আমেরিকা, কানাডা, বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্য ডেন্টিস্ট হ্যাভ ডিসাইডেড টু ইউজ দ্য মডিফাইড বাস। আমি এত কঠিন টার্মে যাব না, বাট আই উইল জাস্ট শো ইউ দ্য প্রসেস। ইট হ্যাজ টু বি, because why they show this method, because আমাদের একটা রং কনসেপশন কি আমরা সবসময় দাঁত ঘষতে থাকি না, আমরা একটা ব্রাশ দিয়ে দাঁতকে রাব করতে থাকি, বাট টুথ হ্যাজ আ স্মুথ সারফেস and nothing glides on it. Yeah, there can be a smear layer like a coating, but main bacteria, main food particles, they stuck in between our teeth. So there is a gum line and there is a tooth surface. So এই যে একটা neckline থাকে, this neckline is our area of concern. You have to clean this part. Okay. আচ্ছা। If you do this, you can actually protecting the gum and also the teeth. আচ্ছা। And also you're not hurting your teeth that way, Okay. because your pressure gonna go to a different direction, right? আচ্ছা। So when you are holding your brush, it has to be very gentle, like আচ্ছা। very light handed. আচ্ছা। Your hand should be very lightweight, very gently, you are not actually scrubbing the tooth, you are gently cleaning it. So 45-degree angle, মানে আমরা towards. আমরা চাপার দাঁত দিয়ে স্টার্ট করব? হ্যাঁ, আমরা সবসময় পিছন থেকে আসবো। ওকে। সবসময় আমরা সামনে তো সবসময় ঘষি, পিছনটা সবসময় কিন্তু একটু হয়ে যায়, লেফট অ্যালন হয়ে যায়, রাইট? সো আমরা শুরু করবোই পিছন থেকে। আচ্ছা। সো ইট হ্যাজ টু বি 45-degree angle towards your gum and the cervical third of your teeth. So
জাস্ট দিস জাংশন যতটুকু যায় আচ্ছা। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সার্কুলার সোয়াইপিং ডাউন সার্কুলার সোয়াইপিং ডাউন। ডাউন উপরের দাঁত হলে, হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেল সার্কুলার সোয়াইপিং ডাউন, ওকে। আর নিচে হলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সার্কুলার সোয়াইপিং আপ। ওকে, অ্যান্ড আরেকটা যেটা হয়, আমরা সবসময় কিন্তু এই পিছনের যে এরিয়াটা, এই এরিয়াটা সবসময় নেগলেক্টেড থাকে, এবং আমরা যখন স্কেলিং শুরু করি we see a lot of build up, and most আমি বলবো যে ওই যে 60% to 70% people have tartar in it, like a big build up, because we don't brush this area properly, and এখানে কিন্তু আমাদের salivary gland opening আছে, সো অনেক স্যালাইভা এখানে আসে বলে এখানে যখন ফুড পার্টিকেল থাকে এই খাবারগুলোকে তারা মিনারেলাইজ করে ফেলে, করে স্টোন বানায় ফেলে। সো তুমি এই জায়গাটা আমরা কখনো ব্রাশ করি না, তো ইট হ্যাজ টু বি ভার্টিক্যাল। জি। Vertical direction, you have to clean this portion. This is very neglected part. Okay, so that's how you will brush. আর সামনের দাঁত? আর সামনের দাঁত এরকম সেম 45 ডিগ্রি, অলওয়েজ 45 ডিগ্রি ডাউন, 45 ডিগ্রি আপ। তুমি যখন একবার অভ্যাস করে ফেলবা, you can never go down. You have it's always like an angular one, like 45 degree angle. আর খুব মানে স্লো এন্ড স্টেডি করতে হবে, খুব স্লো জেন্টলি করতে হবে। Sometimes you know you have very good teeth, but you are then wearing it off just by doing faulty brushing. মানে আমরা যে মনে করি যে জোরে জোরে ব্রাশ করলে ক্লিন হবে, বেশি ক্লিন হবে, এটাই তো রং কনসেপ্ট। That's a myth. That's a myth. Okay, and that's also I want to include when you are doing the electric brush, you don't, that's the good part of the electric brush, that you don't need to put a pressure on it. That's not manual, so even if you try to give more pressure, it will not, it has a certain motion. So but you do it same modified brush. So dentist are ki 45 degree angle electric brush বেশি prefer করে না manual brush? ওকে, এটা একটা খুবই ভালো কোয়েশ্চেন। আমি বলবো, ধরো যাদের ডেক্সটারিটি প্রবলেম আছে, মোটর ফাংশন প্রবলেম, মানে ধরো তোমার থাকে না যে একটু স্পেশাল চাইল্ড থাকে, তারপরে ধরো একটু এলডারলি পেশেন্ট থাকে, হ্যাঁ, যাদের একটু ডেক্সটারিটি প্রবলেমের সাথে মানে খুব ভালো মোশন নাই, এ ধরনের কম্প্রোমাইজড একটু আছে, মানে ফিজিক্যালি বা একটু মেন্টালিও হতে পারে, তাদের ক্ষেত্রে আমি বলবো ডোন্ট টেক প্রেশার অন ইউর ম্যানুয়াল ব্রাশ, ইউজ দ্য ইলেকট্রিক ওয়ান, দেন ইটস বেটার। আচ্ছা, তাহলে আপু এই যে ব্রাশের কারণে কি গাম ব্লিডিং হয়, না গাম ব্লিডিং অন্য একটা জিনিস? ওকে, এটা আরেকটা সুন্দর কোয়েশ্চেন। আমি যেটা মনে করি, আমরা যেটা ম্যাক্সিমাম মানুষই জানি না, আমরা খুব কনফিউজ হয়ে যাই। দাঁত ইটসেলফ ইজ ওয়ান পার্ট, গাম ইজ অ্যানাদার পার্ট। গামের ডিজিজ সম্পূর্ণ আলাদা, টুথের ডিজিজ সম্পূর্ণ আলাদা, এবং গামটাই হচ্ছে ভিত্তি। গাম আমরা যে এত স্কেলিং পলিশটাকে নেগলেক্ট করি, আমরা মনে করি যে কি দরকার একটা ডেন্টিস্টের কাছে যে প্রত্যেক 6 মাস পর পর দাঁত ক্লিন করে নিয়ে আসা। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমার গাম যদি উইক হয়ে যায়, no matter how good your tooth is, it will never stay in your mouth, it will fall out. আচ্ছা, so to protect your teeth, you have to protect your gum first. So গামের কন্ডিশন, গামের হেলথ ভালো রাখা, it's mandatory, and gums comes first then tooth. That should be but গামকে তো ক্লিন করার মতন ওয়ে নাই, রাইট? না, গাম যে ব্রাশিং টেকনিক, ফ্লস আছে। ফ্লস, আচ্ছা, তাহলে আমরা ফ্লস নিয়ে একটু কথা বলি। ফ্লসটা তো আমাদের এটা কনসেপ্টই নাই। আমাদের আগেরকার দিনে যারা আছে তারা কিন্তু খাওয়ার আগে টুথপিক নিয়ে বসে। তো টুথপিক দিয়ে কি ফ্লসের কাজটা হয় না? Toothpick is the worst enemy. Okay. It's the worst enemy you can ever put in your gum or tooth. বিকজ হয় কি, টুথপিকের যে বিকটা থাকে, যে তোমার ওটাকে কি বলবো, উড বলো বা যেটা প্লাস্টিক বলো, দ্যাট হ্যাজ ভেরি বিগ উইথ, লাইক অনেক ডায়ামিটারের আর মোটা একটা জিনিস হয় না। তো ওটা যখন তুমি কনস্ট্যান্টলি তোমার গামে প্রিক করছো, ইউ আর অ্যাকচুয়ালি ইরিটেটিং দ্য গাম, you are actually keeping, like making the bone that is inside, you are irritating the bone also, and you are creating more pocket, more hole in it. আচ্ছা, এটা কি মানে টুথপিকের কাজ লাগে যদি দাঁতে ফাঁকা হয়, আবার দাঁতে ফাঁকা হয় কারণ টুথপিকের কারণে? ওকে, এটা ভাইস ভার্সা। আমি একটা কথা বলি যে once you start flossing, it's a never ending story. ওকে, তুমি ফ্লস করলে দাঁত গ্যাপ হয় না? তুমি once you start flossing means you have to do it for rest of your life.
আমি একটা জিনিস আমি একটু হয়তো অনেক ডেন্টিস্ট আমার কথাটাকে কেমন করে নিবে আই ডোন্ট নো, বাট আমি পার্সোনালি যেটা মনে করি আমাদের ধরো তোমার 14, 15, 16 এইজ থেকে ধরো 25 খুব বেশি হলে 30 এই এজে কিন্তু আমাদের গাম, আমাদের interdental bones, they are very healthy. They don't have any space there because you have very compact, nice bone, good gum. Hey, হুম, you don't need to floss. Okay, Okay. I'm just হ্যাঁ, হ্যাঁ, saying, হ্যাঁ। just saying. বাইরে আমি আমি কানাডাতে আমি প্র্যাকটিস করেছি, ওখানে আমি দেখেছি ওরা মানে পারলে এখন কানাডা ডেন্টিস্ট যদি এটা বাংলায় শুনে আই ডোন্ট নো, মানে ওরা এটাকে ম্যান্ডেটরি করে দিয়েছে যে Floss ফ্লস করাটা। করতেই হবে। আচ্ছা, কিন্তু আমার কথা হচ্ছে যে 16, 18 years, 25, that's a good, you know, good oral ওই সময় hygiene they have. hygiene-টা better. একটু হাত না দিলে যেটাতে ধরো যদি কিছু লাগে, জি। sometimes you have spacing, you know, হ্যাঁ। some kids have spacing, so food gets stuck. In that case, you have to করতে floss. পারে। But if nothing is stucking inside, why you have to dig in? হ্যাঁ, আসলে আর এই পোকিং এর কারণে কিন্তু এটা একটা হ্যাঁ, অভ্যাসে এটা পরিণত হয় না? অভ্যাসের কারণ তুমি once you start flossing, you are actually creating a channel, right? চ্যানেল, রাইট। We are creating a আর channel. আমি একটা পার্সোনালি আমি বলব যে আমি ফ্লস করতাম। ফ্লস করে হয়ে গেছে কি ওই যে আমি যদি রেস্টুরেন্টেও খেতে যাই আমার সাথে ফ্লস রাখতে হবে। সো দিস ওয়াজ আ হ্যাবিট। এই যে চ্যানেল হয়ে যায় যে। চ্যানেল হয়ে যায়। তো হুম। ফ্লসটা যখন আমি স্টপ করে দিলাম, হ্যাঁ, হ্যাঁ। কষ্ট হয়েছে। হ্যাঁ। বাট ফ্লস স্টপ করাতে আমি দেখেছি যে আমার চ্যানেলগুলো আমার দাঁতে অত খাবার আটকায় না আটকায় না, এখন। এটাই হচ্ছে কথা। এবং ফ্লসিং এর অবশ্য একটু Benefits ও আছে। বেনিফিটসও আছে। আবার হ্যাঁ, কিছু ডাউন হ্যাঁ। পয়েন্টস আছে যাদের দরকার হ্যাঁ, নাই। কিন্তু আমি ওই যে বললাম after 25, after 30, when you see that no, actually something is going inside, then you have to start flossing, and then you should have it like a discipline. You আচ্ছা। have to floss. গট ইট। আচ্ছা আপু, তাহলে দাঁতের সাথেই আমাদের আছে আমাদের টাং, হুম। যেটার মধ্যে আমি শুনেছি 600টারও বেশি ব্যাকটেরিয়াস থাকে। সো টাং ক্লিন করব কিভাবে? আচ্ছা, এখন যেটা হয় আমি এখন তোমাকে যেটা বলতে চাই, ধরো আমাদের এভরিডে আমাদের কিন্তু কিছু ডিসিপ্লিন আমরা ফলো করি না। সকালে ঘুম থেকে উঠে আমরা একটা ধরো গ্রিন টি খেলাম, আমরা কি করি, আমরা দাঁত ব্রাশ করছি, তারপর আমরা স্কিন কেয়ারও করে দিই। ধরো নাইট টাইম স্কিন কেয়ার কত কিছু করি, একটা ক্লিনজিং করছি, প্রাইমার লাগাচ্ছি, ময়শ্চারাইজার লাগাচ্ছি, সেরাম লাগাচ্ছি, স্টেপ বাই স্টেপ এভরিথিং করছি। দাঁতেরও কিন্তু এভরিডে তোমার একটা ওরাল হাইজিন রেজিম বা একটা প্রোটোকল কিন্তু ফলো করা উচিত। ওকে। ঠিক আছে, এটা যদি তুমি করতে থাকো ডেফিনেটলি তোমার দাঁত 2 বেলা ব্রাশ তো আমি বলছি। আপু তাহলে আমি আপনাকে এই প্রশ্নটা একবারেই করে হ্যাঁ, নিই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আমি সকালে ব্রাশ করব না রাতে করব হ্যাঁ, হ্যাঁ, ব্রাশটা? হ্যাঁ, হ্যাঁ। আর এই রেজিমটা যেটা আপনি বলবেন হুম, হুম, হুম। সেটা কি সকালের জন্য ভালো না রাতের জন্য ভালো? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমাদের সকালে অ্যাকচুয়ালি আমরা অনেক বিজি থাকি। এত কিছু ফলো করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা সকালে ব্রাশটাই করি। ইভেন আমি ফ্লসটা যেহেতু সবাই করতে চায় না, আমি বলি যে এট লিস্ট রাতে শোয়ার আগে তোমরা এই যে আমি রেজিমটার কথা বলছি, at least follow this regime only at night. But brushing should be done 2 times. Morning brushing is very important before eating, and night after you finish all eating, then do the regime and then you sleep. মর্নিং যেটা আমরা মর্নিং ব্রাশটা বলি কেন হচ্ছে, কারণ হচ্ছে যখন আমরা ঘুমিয়ে থাকি, তুমি যদিও ব্রাশ করেছো, তুমি যখন আমরা রাতে ঘুমিয়ে থাকি তখন আমাদের স্যালাইভেশনটা অনেক কমে যায়, একদম মুখটা ড্রাই হয়ে যায়। হ্যাঁ, তখন যেটা হয় আমাদের মুখে যে ব্যাকটেরিয়াগুলো থাকে তারা কিন্তু অনেক অ্যাক্টিভ থাকে মুখের মধ্যে, একদম বিকজ কোনো অ্যাক্টিভিটি তো হয় না। সো তুমি সকালে ঘুম থেকে উঠে যদি খেতে চলে যাও, তখন ব্যাকটেরিয়ারা সুগার পেয়ে গেল, ফুড পেয়ে গেল, তখন তারা কিন্তু এই ক্যারিওজেনিক অ্যাক্টিভিটি শুরু করে দিল। সো তুমি ঘুম থেকে উঠে ডেফিনেটলি ইউ উইল ব্রাশ ইউর টিথ, ওকে, অ্যান্ড দেন নো নিড টু ফ্লস অর টাং স্ক্রেপিং। টাং স্ক্রেপিং তুমি এখন কারো থাকে কি একটু থিক স্যালাইভা থাকে, একটু প্ল্যাক, একটু মুখের মধ্যে ওরাল যেটা একটা তোমার একটা স্মেয়ার লেয়ার পড়ে, একটু বেশি পড়ে যায়। যদি তুমি দেখো যে ইয়েস ইউর টাং ইজ অ্যাকচুয়ালি ইট হ্যাজ সাম হোয়াইট স্প্যাচ, হ্যাঁ, তখন তুমি বিকজ ইউ হ্যাভ টু গো সামওয়্যার, ইউর ব্রেথ শুড স্মেল গুড, বিকজ টাঙে যে ডাংটা যদি ডার্টি থাকে, হয় কি টাংটা আমাদের একটু রাফ সারফেস থাকে এবং ভেরি ব্যাক অফ ইউর টাং অল দ্য ব্যাকটেরিয়া গো অ্যান্ড সিটস দেয়ার। সো তুমি যতই ব্রাশ করছো তারপরেও তোমার মুখটা ফ্রেশ লাগছে না, বিকজ ইফ ইউ আর নট স্ক্র্যাপিং ইউর টাং। সো
ডেফিনেটলি। আর তুমি যদি রাতে ভালো করে স্ক্রেপ করে রাখো টাংটা, সকালে উঠে ইউ মে নট নিড ইট, বাট যেটা বললাম কারো থাকে টেন্ডেন্সি এরকম। বাট আমি বলবো সকালে তুমি একটা ব্রাশ করো, দেখবা যে তোমার দাঁত একদম শাইনি সুন্দর সারফেস হয়ে গেল। তারপরে ওভার দ্য টাইম তুমি যত খেতে থাকছো, প্রত্যেকটা খাওয়ার পরে কিন্তু একটা কোটিং তোমার দাঁতের উপরে আসতে শুরু করে, তোমার টাঙের উপরে একটা কোটিং আসতে শুরু করে, বিকজ ইউ আর ইটিং ফুড। তারপরে হতে হতে তুমি যখন রাতে যাচ্ছ, ডেফিনেটলি রাতের ব্রাশটা আমি সবাইকে বলি যে টেক ইউর টাইম অ্যান্ড ডু দ্য নাইট রুটিন, বিকজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইউ ক্যানট গো টু বেড উইথ ইউর ফুড ইন ইট, ইউ ক্যানট গো উইথ ক্লিন ডার্টি টাং অ্যান্ড অল দোজ, বিকজ তখন কী হবে, সারা রাতে ওই ব্যাকটেরিয়াগুলো এই খাবারগুলোকে পেয়ে আরাম করে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে থাকবে। সো রাতের ব্রাশটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ শুড ডু ইট অ্যান্ড উইথ দ্য ফুল প্রোটোকল। রাতের ব্রাশিং এর প্রোটোকলটা কি তাহলে? সেটা হচ্ছে, first day you have to floss. Hmm. First floss it, then brush, then swish for 30 seconds. আচ্ছা। Sometimes if you are having bad breath, or if you're having gum bleeding, something like that, then use salt water rinsing. That is even better. Okay, warm salt water rinsing. Then you massage your gum. That's the last part. Sometimes, because when some people have gum recession, if you do hard brushing, your gum can recede, like the gum can go down. So if you do little massage, what you actually do is you are creating more blood circulation. So your gum will be healthy, pampered and all those. আচ্ছা, তাহলে টাং ক্লিন করার জন্য কি যে কোনো অ্যাপারেটাস ইউজ করতে পারবো, না টাং স্ক্র্যাপারই লাগবে? টাং স্ক্র্যাপার সবচেয়ে ভালো হয়। ইট ক্যান বি প্লাস্টিক, ইট ক্যান বি স্টেইনলেস স্টিল। অনেকে কিন্তু চামচ দিয়ে টাং স্ক্র্যাপ করে, ব্রাশ দিয়েও করে। ব্রাশ দিয়ে করা ভালো না চামচ দিয়ে? না, ব্রাশ তো ইট উইল ইনজুর ইওর টাং। ওকে, আর চামচ দিয়ে যে করে? নো, I never heard of that. হ্যাঁ, I did. Oh my goodness. চামচ দিয়ে। No, how it can clean even, I don't know. And you could have a gag, like that's a big thing. I don't know. আচ্ছা। Yeah, but the thing is, it's better to use a stainless steel one. And বাইরে দেশে they make it so fancy for ladies actually, because ladies are fancy, right? So বাইরে যেটা হয়, they are actually making the hygiene kit for ladies who love pink. For boys, they do like a blue kit. They have like pink brush, pink stainless steel, like rose gold stainless steel scraper. They have floss that is pink, like the packaging. Okay, so they make it little fancy, Fancy. just to motivate people to do, better cleaning. টাং ক্লিনিং হয়ে গেল, লাস্ট হচ্ছে আমাদের মাউথ ওয়াশ। মাউথ ওয়াশ করবো কি দরকার নাই? ওকে, এখন মাউথ ওয়াশটা নিয়েও এখন এতগুলো কথা বলা যায়। I don't want it to be so long and boring. Mouthwashটা, there are certain type of mouthwash. You have chemical mouthwash that has alcohol in it, যেটা আমরা randomly use করি। ওটাতে randomly every day, everyone, they do brushing and they do rinsing, right? Then you have medicated one, prescribed one, antibacterial, antiseptic. এগুলো হচ্ছে dentist recommended. You cannot just buy it by yourself. ওটা হতে পারে না। এবং medicated গুলো you cannot even use it after 7 days. It has side effects. So আর আমাদের যেটা natural remedy বলো, home remedy বলো, warm salt water rinsing. আমি কিন্তু কানাডায় কাজ করেছি, আমি বাংলাদেশে কাজ করেছি, অল ওভার দ্য, অ্যান্ড কানাডাতে দে আর মাল্টি কালচারাল, মাল্টিন্যাশনাল। আই ওয়ার্ক উইথ টার্কিশ ডেন্টিস্ট, আই ওয়ার্ক উইথ কেনেডিয়ানস, আই ওয়ার্ক উইথ পাকিস্তানি, চাইনিজ। সো এভরিবডি, all the dentists, they recommend warm salt water rinsing. ও ওয়াও, তাহলে মানে এত টাকা দিয়ে আমরা এখন এই যে ব্র্যান্ডস ফ্যান্সি, বাট তারা একটা সার্টেন তোমার একটু ব্যাড ব্রেথ থাকলে একটু একটা ফ্রেশনেস দেয়, ইনস্ট্যান্ট একটা রিলিফ আসে, এটার জন্য অনেকে করে। সল্ট তো অনেক ব্যাকটেরিয়া, যেটা খারাপ ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলতে সাহায্য করে। এখন যেটা হচ্ছে কি, তুমি কেমিক্যাল রিনজিং বা যেটা তুমি করতে পারো, এখন এই যে কোম্পানিগুলো হয়তো আমার পিছনে এই ম্যাডাম কি বলছে মাউথওয়াশের কথা, এখন যেটা হচ্ছে যে তুমি মাউথওয়াশ করবা, কিন্তু কখন করবা? আমরা কি করি, আচ্ছা ঠিক আছে এখন বাইরে অফিসে যাব, সকালে ব্রেকফাস্ট করেছি, তারা কি করছে, আগে ব্রাশটা করছে না। তুমি ব্রেকফাস্ট করলা, সাথে সাথে তুমি ব্রাশ করছো, যেহেতু বাইরে যাবা ব্রাশ করছো, আর হচ্ছে লিস্টারিন দিয়ে তুমি মাউথওয়াশটা দিয়ে তুমি হচ্ছে কুলি করে ফেললা। কি হলো তাহলে?
তোমার মুখ তুমি যখন খাওয়া খাচ্ছ মুখটা আমাদের অ্যাসিডিক হয়ে যাচ্ছে আমাদের স্যালিভার পিএইচ কিন্তু মোটামুটি 6.5 5.6 এরকম একটা ব্যালেন্স একটা পিএইচ লেভেলে থাকে তুমি যখন খাবার খাচ্ছ তখন কি হচ্ছে লট অফ এনজাইমস লট অফ অ্যাসিডস আর কামিং টু ইয়োর মাউথ রাইট সো তারা কি করতেছে আমাদের যে দাঁতের যে এনামেলটা আছে সেটাকে কিন্তু কি করতেছে ডিমিনারালাইজ করতেছে অ্যাসিড ডিমিনারালাইজ দ্য এনামেল স্ট্রাকচার তো তখন তারা ভেরি ভালনারেবল স্টেজে থাকে ওর মধ্যে আমরা করছি ওর মধ্যে তুমি ব্রাশও করতেছো আবার তুমি একটা কেমিক্যাল তুমি মাউথ ওয়াশটা মুখের মধ্যে দিয়ে ফেললা আচ্ছা আপু তাহলে কি চা খাওয়ার পর কিন্তু অনেকে ব্রাশ করে চা খাওয়ার পর এখন চাটা তো ইটস লাইক ক্যাফেইন হ্যাঁ চা খাওয়ার পরে যেটা হয় যে দ্যাট চাটার মধ্যে তোমার অ্যালকোহল নাই ইটস আ ক্যাফেইন দ্যাট উইল নট ডিমিনারালাইজ আচ্ছা বাট তুমি হচ্ছে যে যেগুলো আমাদের হচ্ছে যে ব্রাশটা করা তুমি ব্রাশ করলে ইউ আর ওয়াশিং অফ রাইট ওয়াশিং অফ দ্য আউটার লেয়ার হ্যাঁ সো এটা একটা জিনিস আর যেটা বললাম মাউথ ওয়াশ ইউ ওয়েট অ্যাটলিস্ট হাফ এন আওয়ার বিকজ যেটা হয় 30 মিনিটস পরে আস্তে আস্তে আবার তোমার স্যালাইভাটা কিন্তু আস্তে আস্তে তোমার অ্যালকালাইন আবার একটা ব্যালেন্স স্টেজে চলে আসে সো ইফ ইউ ওয়ান্ট টু ব্রাশ ইফ ইউ ওয়ান্ট টু ইউজ mouthwash you have to wait till like half an hour 1 hour পরে you can do it বাট আমি যেটা মনে করি যে একদম র্যান্ডমলি সবসময় স্পেশালি যাদের সেন্সিটিভ টু যাদের অলরেডি ইরোশন আছে অ্যাব্রেশন আছে you should not use the chemical ones use warm salt water that's better ওকে আচ্ছা এত কিছু ইউজ করার পরে অনেকে ব্যাড ব্রেথে ভুগেন ব্যাড ব্রেথ হওয়ার কয়েকটা কারণ বলবেন এবং এটা কি অন্য কোনো কারণেও হতে পারে কিনা ব্যাড ব্রেথের প্রথমেই আমরা যেটা চিন্তা করি যে আমরা প্রথমে কেউ যখন আসে আমরা প্রথমে জিজ্ঞেস করি যে কতদিন আগে তোমার ক্লিনিং হয়েছে ইফ ইউ হ্যাভ আ পুয়ার ওরাল হাইজিন এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং উই ডোন্ট গো টু দ্য ডেন্টিস্ট ফর আ ক্লিনিং আমরা যতই দাঁত ব্রাশ করি we cannot clean all the creases all the areas and especially when it becomes stone or tartar you will not go just by brushing okay so every 6 months to 1 year you should do a proper cleaning ঠিক আছে so তোমার যদি কোনো কারণে আর first of all nobody is immune to bad breath আচ্ছা morning breath সবার থাকে হ্যাঁ ওকে তুমি এখন একটা অনিয়ন খাচ্ছো তুমি একটা গার্লিক খাচ্ছ তুমি একটা স্পাইসি ফুড রিচ ফুড খাচ্ছ তুমি মিল্ক খাচ্ছ হাফ এন আওয়ার পরে ইউ ফিল লাইক ইউ আর স্টিঙ্কি ওকে সো এটা তো একটা মানে ধরো 20 to 25% of population they suffer from bad breath so তোমাকে you are not immune so you have to do some মানে you have to know what is bad breath what is making it your breath stinky so it can come from food it can come from poor oral hygiene you are not doing your scaling polish properly you are not scraping your tongue you are not doing flossing food is stucking there ক্যাভিটি তোমার যদি দাঁতে ক্যাভিটি থাকে তাহলে ওখানে ফুড পার্টিকেল জমা হচ্ছে যেখান থেকে একটা ব্যাড অর্ডার আসতেছে সো you have to see if you have a bad cavity if you have you're bleeding you have a gum bleeding so এগুলাকে তোমাকে প্রথমে এক্সক্লুড করতে হবে দেন হচ্ছে আমরা কি করি ধরো তুমি ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছ ইউ আর নট সিপিং ওয়াটার সো ডিহাইড্রেশন ড্রাই মাউথ if your mouth are dry for so long then it will stink আমরা ফাস্টিং করি আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করি that can cause bad breath okay তারপরে আমরা হচ্ছে এখন এগুলো তুমি সবকিছু মেনটেন করলা এভরিথিং ইজ ডান তারপরও তোমার ব্যাড ব্রেথ তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে তোমার গাট হেলথটা ঠিক আছে কিনা আচ্ছা গাটের হেলথ তোমার ডাইজেশন ঠিক মতো হচ্ছে কিনা তোমার মেটাবলিজম ঠিক মতো হচ্ছে কিনা তুমি যদি তোমার ডাইজেশন ঠিক মতো না হয় তোমার যদি অ্যাসিড রিফ্লাক্স হয় তাহলে কিন্তু তোমার যদি সেগুলো থেকেও কিন্তু তোমার হতে পারে অনেক সময় আমাদের কফ থাকে একদম মানে ভেরি ইনফেক্টেড কফ হ্যাঁ নিউমোনিয়া টাইপ হয়ে গেল তারপর ধর টনসিলাইটিস থাকে সো এগুলো যদি থাকে তারপর যারা একটু মাউথ ব্রেদার ধরো তোমার হচ্ছে অ্যাডিনয়েডের প্রবলেম আছে দে আর কনস্ট্যান্টলি তো মাউথ ব্রিদিং হলে ড্রাই মাউথ হবে ড্রাই মাউথ হলে স্টিঙ্কি ব্রেথ হবে So there are a lot of অনেক কিছু আমরা জাস্ট মনে করি যে ওরাল হাইজিনের জন্যই হতে পারে বাট অনেকগুলো কারণ আছে আচ্ছা তাহলে আপনি আপু অ্যাকচুয়ালি বলে দিয়েছেন যে অ্যাসিড রিফ্লাক্সের কারণে এটা হতে পারে আর এটা আমি এটাকে সলিউশনটা না আমি একটা জিনিস শুনেছি এবং কয়েকদিন ধরে এটা অনেক চর্চায় আছে যে রাতের বেলা ব্রাশ না করলে গাম ডিজিজ থেকে বা দাঁতের ক্ষয় থেকে নাকি হার্টের সমস্যা হতে পারে অবশ্যই আমি যেটা বলি
যে এভরিথিং স্টার্ট ফ্রম ইয়োর মাউথ। Okay. ঠিক আছে, আমরা ব্লেসড যে আমরা মাউথটাকে টেক কেয়ার করতে পারি, এবং আমরা যদি মাউথটাকে টেক কেয়ার করি আমরা কিন্তু আমাদের শরীরের ইনফ্যাক্ট প্রত্যেকটা অর্গ্যানের কিছুটা হলেও কিন্তু আমরা মুখকে টেক কেয়ার করেই করতে পারি। যেমন তুমি যেটা খাচ্ছ, হুম দ্যাটস রিফ্লেক্টস অন ইয়োর স্কিন, দ্যাট রিফ্লেক্টস অন ইয়োর হেয়ার, দ্যাট কিপস ইয়োর হার্ট সেফ, ইয়োর কিডনি সেফ। বিকজ কি তোমার প্রত্যেকটা আমাদের মুখে আমাদের যদি ডাইজেশন ঠিক মতো না হয়, আমাদের যদি ইনফেক্টেড গাম থাকে, গাম থেকে কি হচ্ছে, গাম ব্লিডিং হচ্ছে, গাম ব্লিডিং থেকে মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে, এইসব ব্যাকটেরিয়া ডিরেক্টলি ব্লাড দিয়ে স্প্রেড হয়ে আমাদের হার্ট ইনফেকশন করতে পারে। তোমার যদি প্রেগনেন্সিতে তুমি যদি ঠিকমতো তোমার যে কোনো কমপ্লিকেশনে কিন্তু বাচ্চাদের উপরও মানে এখানে তোমার প্রিমেচিওর ডেলিভারিও হয়ে যেতে পারে। তোমার হচ্ছে আমাদের মুখে যদি কোনো আনট্রিটেড দাঁত থাকে যে তুমি নেগলেক্ট করছো, তোমাকে রুট ক্যানাল করতে হবে, তুমি করলা না, হ্যাঁ, দ্যাট টুথ বিকাম ডেড। দাঁত থেকে ইনফেকশন চলে গেল হাড্ডিতে, সেখানে হয়ে গেল সিস্ট, সেখানে হয়ে গেল টিউমার, সেখান থেকে হয়ে গেল ক্যান্সার। তারপরে তোমার যদি চিপড টুথ থাকে, তোমার যদি শার্প টুথের এজ থাকে, তুমি টাং তোমার কনস্ট্যান্টলি ফ্রিকশন হচ্ছে, তোমার চিক ফ্রিকশন হচ্ছে, লিপ ফ্রিকশন হচ্ছে, সেখান থেকে কিন্তু যখন আনট্রিটেড আলসার থাকে সেখান থেকে কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে আরও জিনিস আছে, যদি ইনফেকশন হয়ে যায়, পাস হয়ে যায়, সেখান থেকে সেলুলাইটিস ডেভেলপ করতে পারে। বিকজ আমাদের এই যে এই রিজনগুলো দে আর ভেরি ফ্রি স্পেস। এক স্পেসের ইনফেকশনটা খুব দ্রুত আরেক স্পেসে চলে যায়, সেখান থেকে তোমার সেপসিস হয়ে যেতে পারে। সো আনলিমিটেড, ওকে আনলিমিটেড। আচ্ছা, তো দাঁত সাদা করার জন্য আজকাল তো ইন্টারনেটে অনেক কিছু দেখছি যে এই স্ট্রিপ ইউজ করলে সাদা হবে, টিকটকে টিকটকে এইটা দেখাচ্ছে, ওইটা দেখাচ্ছে, পার্পল টুথপেস্ট। তাহলে দাঁত সাদা করার জন্য এই যে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কি হয়, নাকি ডেন্টিস্টের কাছে যেতে হবে? আমি এটা নিয়ে অবশ্যই কথা বলতে চাই যে তোমার যেটা টুথ হোয়াইটেনিং, আমরা যেরকম স্কিন হোয়াইটেনিং বলি না, দাঁতেরও একটা হোয়াইটেনিংয়ের ব্যাপার আছে। আমরা ভাবি যে হলিউড বলিউডে যেরকম একদম খুব পারফেক্ট হোয়াইট স্মাইল, সবাই ওটা পেতে চায়, এবং তারা ভাবে যে আচ্ছা হোয়াইটেনিং করলেই বোধহয় ওরকম একটা দাঁত পাওয়া যায়। মেইন থিং ইজ ইফ ইউর ন্যাচারাল টুথ, বিকজ আমরা একটু সাউথ এশিয়ান এই ধরনের কান্ট্রির মানুষ, তো আমাদের দাঁতগুলো একটু ইয়োলিশই হয়, একটু যারা সাদা ফর্সা মেয়ে তাদের দাঁত কিন্তু একটু ইয়েলো হয়, ওই যে আল্লাহ ব্যালেন্স করে, একটু কালো মেয়েদের সুন্দর সাদা দাঁত দেয় এরকম আর কি। সো তোমার ন্যাচারাল দাঁতকে তুমি বেশি কয় শেড ব্রাইটার করতে পারবা না। তো তুমি যদি এখন এক্সট্রিম লেভেলে ব্রাইট করতে যাও তোমার দাঁতের এনামেল চলে যাবে। সো আমরা হোয়াইটেনিং যেটা করি, ইন অফিস করি বা ইন হোমও আছে, এগুলো করলে খুব বেশি হলে 2-3 শেড লাইটার আমরা করি, দাঁতে ন্যাচারাল কালারটাকে একটু ব্রাইট করে দিতে পারি। কিন্তু ওভার দ্য টাইম যেটা হয়, এবং এটার ডিউরেশন কত, 3 to 6 months, ওভার দ্য টাইম কিন্তু আবার সে তার ন্যাচারাল কালারেই ফিরে আসে। একটা তুমি ফেসিয়াল করো, ইউ ফিল ব্রাইট, বাট দেন ইউ উইল গেট ইউর কালার ব্যাক। সেম উইথ দ্য টিথ অলসো। সো এই যে তোমার হোয়াইটেনিংয়ে এত কেমিক্যালস তুমি ইউজ করছো, they actually what is doing is they are just damaging your enamel. But হ্যাঁ, কিছু হোয়াইটেনিং টুথপেস্ট আছে, কিছু হোয়াইটেনিং আমরা যেগুলো ইন অফিস করি সেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমাকে হোয়াইট করবে, বাট ইটস নট আ পার্মানেন্ট ট্রিটমেন্ট। এটা কি ব্লিচিং টাইপের কোনো কিছু এটা আমরা করে? হ্যাঁ ব্লিচিং করি, পারঅক্সাইড বলি আমরা। তুমি ইন হোম যদি হয়, আমরা এখানে ধরো 3% to 10% আমরা হচ্ছে পারঅক্সাইড বা ব্লিচিং যেটা সেটা আমরা ইন হোমে যেটা পার্সেন্টেজ হচ্ছে হাইপোক্লোরাইড যেটা, সেটা হচ্ছে এতটুকুই। আবার যেটা আমরা ইন অফিস করি সেটা হচ্ছে প্রায় 20 to 40% কনসেন্ট্রেটেড ফর্মে কিন্তু পারঅক্সাইডটা থাকে। তোমার এইটুকু আমরা হচ্ছে ডেন্টিস্টের সুপারভিশনে তোমাকে করতে হবে, যেটা তোমার ইনস্ট্যান্ট ব্রাইট দিবে। আর যেটা তুমি ইন হোমে করো সেটা কিন্তু তোমাকে ওই একটু গ্র্যাজুয়ালি একটা শেড কিন্তু লাইটার করে। আমি তোমাকে যেটা আমি মনে করি, হ্যাঁ, যে তুমি হোয়াইটেনিং যেটা করতে চাও সেটাতে তুমি বাসায় যদি তুমি করো, কিছু দুইটা আমাকে সবসময় জিজ্ঞেস করে যে আপু কোনটা ইউজ করব। আসলে তো হ্যাঁ, আর এত কিছু দেখছি আমরা কিন্তু জানি না কোন প্রোডাক্টটা ইউজ করব, কোন প্রোডাক্টটা। এখন আমি যেটা বলি যে আমরা যেটা কেমিক্যাল ব্লিচিং আমরা অফিসে করি উইথ এলইডি লাইট অ্যান্ড অল দ্য কেমিক্যালস, দোজ আর সেফ ডেফিনেটলি। ইউ ক্যান ডু ইট এভরি ইয়ার বিকজ ইউ আর আন্ডার সুপারভিশন অফ আ ডেন্টিস্ট। দে উইল প্রোটেক্ট ইউর গাম, দে নো হাউ মাচ concentration is needed for your teeth. So that is under proper guidance and you will get result, but it will not stay forever.
আচ্ছা আচ্ছা ওকে অ্যান্ড দেন ইন হোম যেগুলো থাকে, এখন ইন হোমের মধ্যে এটা তো একদম ভাইরাল সারা পৃথিবীতে, বাংলাদেশ সেটা পাওয়া যায় না, আচ্ছা। এটা ভাইরাল। এটা দিয়ে তুমি যদি এখন তুমি একটা ডেন্টিস্টের মার্ভিস। কাছে, মার্ভিস, এটা কি অ্যাকচুয়ালি? এটা ইটস আ হোয়াইটেনিং টুথপেস্ট, টুথপেস্ট। ইটস আ টুথপেস্ট। তুমি ডেন্টিস্টের কাছে একটা স্কেলিং পলিশ করে নিলা, তারপর তুমি একটা হোয়াইটেনিং করে নিলা, কিন্তু তারপর ওটাকে একটু সাস্টেইন করার জন্য দেন ইউ ক্যান ইউজ আ হোয়াইটেনিং টুথপেস্ট। ওকে। তাহলে ওই যে তুমি একটু সাদা করেছো, কিছুদিন ওটা একটু এক্সটেন্ড করবে। ওইটা কি আরো এনামেল নষ্ট করে দিবে না? তুমি তো এটা সবসময় ইউজ করছো না। Okay. তুমি ধরো আমি কি বলেছি, তুমি একটা টিউব শেষ করবা, তুমি তারপর আরেকটাতে চলে যাবা, আবার তুমি আরেকটাতে চলে যাবা, তুমি আবার মার্ভিসে চলে আসবা। ওকে আচ্ছা আচ্ছা। অথবা তুমি সকালে তুমি মেডিপ্লাস করছো, রাতে তুমি মার্ভিস করছো। ওয়াটস দ্য নাথিং রং অ্যাবাউট দ্যাট। আচ্ছা আচ্ছা। ওকে অ্যান্ড আর দেন অনেক যে স্ট্রিপ ইউজ হ্যাঁ, করে। স্ট্রিপের মধ্যে আমি বলি যে ক্রেস 3D হোয়াইটেনিং যেটা, আচ্ছা। এটা দ্যাটস লাইক আ হোলি গ্রেল টু মি। ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। এটা হচ্ছে তুমি হচ্ছে ইট অ্যাকচুয়ালি ইটস আ 14 ডেজ স্ট্রিপ থাকে। প্রত্যেক রাতে ব্রাশ করার পরে দেন হচ্ছে এখানে একটা উপরের জন্য একটা স্ট্রিপ, নিচে একটা স্টিকারের মতো, ইউ জাস্ট পুট ইট ইন 30 মিনিটস রেখে দেন হচ্ছে ইউ স্পিট। ওকে। অ্যান্ড দেন এভরি নাইট তোমাকে এটা কনজিকিউটিভলি করতে হবে, অ্যান্ড দেন আফটার 13-14 days definitely you'll see brighter teeth. Got it, got It will not give you Hollywood smile, but definitely it will brighten. না, হলিউড স্মাইলের জন্য আসলে এক্সপার্টের কাছে যেতে এখন হবে। হ্যাঁ, হোয়াইট তুমি পার্মানেন্ট, আমরা উই ডু টেম্পোরারি কালার কারেকশন উইথ হোয়াইটেনিং, আচ্ছা। বাট উই ডু পার্মানেন্ট কালার কারেকশন উইথ ডিফারেন্ট থিংস, দ্যাট ইজ লাইক আ ডিফারেন্ট থিং। সো যাদের অনেক স্টেইন আছে তারাও কিন্তু আপনাদের কাছে গেলে তুমি হোয়াইটনিং করতে যদি পারবে। স্টেইন থাকে, আমি বলি কি, যারা স্মোকার থাকে, যারা অনেক বেশি ব্ল্যাক কফি ব্ল্যাক টি খায়, আমি তাদেরকে একটা কথা বলি, আপনারা যদি স্মোকিং ছেড়ে দেন তাহলেই আমি হোয়াইটেনিং করব। কারণ হচ্ছে তুমি যখন হোয়াইটেনিং করছো, হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি ডুইং ইজ হাউ ইট ইজ ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং দ্য ডেন্টিনাল টিউবুল, আমাদের যে দাঁতের এনামেলের যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো একটু ওপেন আপ হয়ে যায়, তখন দে লেট দ্য কেমিক্যালস গেট ইনসাইড, দ্যাটস হাউ ইট ওয়ার্কস, রাইট? ওকে। এখন তুমি হোয়াইটেনিং করে বাসায় চলে গেলা অ্যান্ড দেন ইউ স্টার্ট স্মোকিং, সো এই যে টিউবুলগুলো ওপেন হলো, ও all the nicotine will go inside, so you actually will worsen up the thing. ওকে। নিকোটিনের কিন্তু একটা ডার্ক একটা কালার আছে, Dark একটা টার্ট colour. থাকে। হ্যাঁ, টার্ট থাকে। তো ওই টার্টটা জমা হয় হ্যাঁ, মুখ আর হ্যাঁ, দাঁতের মুখে মধ্যে। আর দাঁতে। আচ্ছা, তাহলে আপু আপনি আমাকে যদি ঘরে বসে জাস্ট ঘরের ইনগ্রিডিয়েন্ট দিয়ে দাঁত কিভাবে সাদা করা যায়? এখন বেকিং সোডা একটা কাজ করে, হ্যাঁ। এখন তোমার হলুদ বলে, হ্যাঁ, ইভেন ব্যানানা পিল বলে, এগুলো কিছু আচ্ছা। জিনিসপত্র আছে যেটা তুমি করতে পারো, কিন্তু যেটা আমি বলি যে আসলে কতটুকু দিবা, হ্যাঁ, সেইটা আসলে মানে তুমি যদি প্রপোর্শনটা ঠিক মতো না জানো, অনেক সময় তুমি ভালো করতে যেও খারাপ করে ফেলবা। বাট আমি যেটা বলি, হলুদ ইজ ভেরি গুড ফর ইউর টিথ। সবাই বলে হলুদটা তো দাঁত হলুদ আরো হলুদ হয়ে যাবে না? হ্যাঁ, এরকম কিছু না। তুমি একটু কোকোনাট অয়েল, তারপরে হচ্ছে একটুখানি লেবুটা কিন্তু আমাদের দাঁত ব্রাইটেন করে, হ্যাঁ। তারপরে হচ্ছে তুমি যত এই যে ফুডের কথা বলছো, ফুড তুমি যত ক্রাঞ্চি ফ্রুট আছে, ধরো ক্যারেট আছে, কিউকাম্বার আছে, হ্যাঁ, তোমার লেটুস আছে, এগুলো যদি তুমি ফাইবারগুলো যদি তুমি ক্লেঞ্চ করো, চাবাও, দ্যাট অ্যাকচুয়ালি ব্রাইটেন ইউর টিথ, হ্যাঁ। তোমার উপরে লেয়ারের সমস্ত ময়লাগুলো যদি চলে যায়, ডেফিনেটলি দে উইল শাইন। কিছু মানুষের তো দাঁতও কিছুটা হোয়াইট থাকে, ইউ জাস্ট হ্যাভ টু মেনটেন। আচ্ছা। So you can maintain with whitening toothpaste. You can do little bit of rubbing of the lebu. আপনাকে আপু আমি যে আপনার যে স্পেশালিটি সেটার ব্যাপারে একটু কথা হ্যাঁ, বলতে হ্যাঁ, চাই। sure. আপনি অনেক পেশেন্ট আপনার কাছে যায় যে দাঁতকে সৌন্দর্য তো করছে, সুন্দর করছে, হোয়াইটেনিং করছে, দাঁতের মধ্যে নাকি আরো অর্নামেন্টসও লাগায়, এইটা কি? আচ্ছা, এখন যেহেতু আমি বললাম যে অ্যাজ মানে there are a lot of vlogger influencer, they always create trends, right? So আর যেটা হয় যে কিভাবে করে দাঁতকে যদি সুন্দর করতে চাই, there are a lot of, we are incorporating lot of jewels, diamonds, studs, even gold crowns. Those are like enhancing your smile. আচ্ছা। সো এগুলো কিন্তু এখন আমাদের ডেন্টিস্ট্রিতে অ্যাস্থেটিক বা কসমেটিক ডেন্টিস্ট্রিতে আমরা এগুলো কিন্তু ইনকর্পোরেট করেছি বিকজ অফ
clients demands. They want a diamond when they sparkle, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড হয় নাকি হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড ইন বিদেশে তো আরো বেশি। আমি যখন কানাডাতে ছিলাম আই ওয়াজ ওয়েন আই স যে কিডস আর ডুইং দিস দে আর ভেরি পপুলার দেয়ার, দিস ট্রেন্ডস আর ভেরি পপুলার দেয়ার, সো আই ওয়াজ লাইক ওকে লেট মি গো টু বাংলাদেশ অ্যান্ড আই এম দ্য ফার্স্ট ফিমেল ডেন্টিস্ট, ফার্স্ট ফিমেল ডেন্টিস্ট হু ইন্ট্রোডিউস দিস টু জুয়েলারি। মানে Back in অরিজিনাল ডায়মন্ড? 2020 হ্যাঁ অরিজিনাল ডায়মন্ড, অরিজিনাল ডায়মন্ড zircon stone, zircon stone, original diamond. Even they make gold, we can make gold crowns also. গোল্ড ক্রাউন তো ভিতরের দিকে থাকবে, সামনের দিকেও করে দাঁত? সামনেও ক্যানাইনও অনেক সময়, হ্যাঁ ক্যানাইনও। আমি এগুলো দেখেছি ইউজুয়ালি ওই যে পপ স্টারস হ্যাঁ পপ স্টার্স করে, রক স্টার্স করে, ব্যান্ডে যারা সিঙ্গার থাকে তারা করে। বাট বাংলাদেশে এখন বলবেন যে নরমাল একজন ইভেন হাউসওয়াইফ সেও করবে? তোমার ওই যে ইন্ডিয়াতে ওই যে ছেলেটা বাদশাও করেছে? বাদশাহ করেছে, হ্যাঁ। তাহলে আপনি কি বলবেন যে এই ট্রেন্ডটা নরমাল একটা হাউসওয়াইফও করার ইচ্ছা হতে পারে? এখন ইচ্ছা হ্যাজ নো লিমিট, Okay. You can do whatever you want, but the dentist needs to decide whether it will suit your teeth, because sometimes if you have a sensitive tooth, if you have a cheap tooth, you cannot put a crown there, or you cannot put a jewelry there, right? And also you cannot just go to anyone. You have to go to a proper dentist who is skilled and who knows how to install this thing. বাংলাদেশে কোনো নায়িকারা কি করেছে এখন পর্যন্ত? নায়িকারা কেউ করে নাই, বিকজ আচ্ছা। হচ্ছে কি, কারণ হচ্ছে যে এটা তো একটা আমরা একটু সেমি পার্মানেন্ট থিং, আমরা দাঁতে ইনস্টল করে দেই, ইউ ক্যানট জাস্ট রিমুভ ইট রাইট অ্যাওয়ে, রাইট? অ্যান্ড দেন ক্যারেক্টারের জন্য ইউ হ্যাভ টু রোল প্লে, সো দে ক্যানট ডু দোজ স্টাফ। আই থিঙ্ক ইটস মোর লাইক ইনফ্লুয়েন্সার যারা, ব্লগার যারা, দে হ্যাভ লাইক লট অফ ফলোয়ার্স, দে ওয়ান্ট সাম নিউ কন্টেন্টস, Okay. So যেহেতু নতুন কন্টেন্ট লাগবে, ফলোয়ার্সদের একটু they have to cheer up them, so I think they are just doing that. They try out things. Yeah. কোন দাঁতে বেশি করে? স্পেশালি ক্যানাইন, যেটা এটা তো আমাদের একটু বেশ প্রমিনেন্ট একটা দাঁত, ক্যানাইন অথবা ল্যাটারাল ইনসিসার। ক্যানাইন বলাতে মনে আসলো, কয়েকদিন আগে আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম ভ্যাম্পায়ার টিথ। ভ্যাম্পায়ার টিথের এই ইন্টারেস্টটা কিভাবে হলো আপনারই বা আপনার পেশেন্ট? ওকে, সো এখানে কিছুটা এটা অনেকের ক্ষেত্রে, যারা ইয়াং জেনারেশন তাদের কাছে এটা অ্যাপ্রিসিয়েটেড, কিছু মানুষজন এটাকে হয়তো পছন্দ করে নাই, যে আই ওয়াজ নট অ্যাকচুয়ালি প্রমোটিং দ্য ভ্যাম্পায়ার টিথ, ইটস নট লাইক I'm not someone who will suggest my patient to do a vampire tooth. Rather, আমার যে ক্লায়েন্টরা আসে তারা আমাকে বিভিন্ন সময় বলে যে আপু আমি যখন হাসতেছি, বিকজ আমাদের ক্যানাইন দাঁতটা কিন্তু খুব প্রমিনেন্ট একটা দাঁত, হাসলে একটু কিন্তু দেখা যায়, ওটাকে যদি আমরা আরেকটু শেপটাকে একটু ইনহেন্স করে, পাউটি করে, একটু কোনিক্যাল, একটু শার্প একটা এজ করে দিই, দ্যাট অ্যাকচুয়ালি ইনহেন্স দ্য স্মাইল, ইট বিউটিফাইজ। সো ক্লায়েন্ট যদি আমার কাছে ডিমান্ড করে, আই এম আ ডেন্টিস্ট, আমি তো সেটা করে দিব উইথ অল সেফটি প্রোটোকলস। আচ্ছা, ওকে, সো এখন হচ্ছে যে, অ্যান্ড আমি সবসময় ফিউচারিস্টিক ডেন্টিস্ট্রি পছন্দ করি, আমি ভিশনারি পার্সন। আমি চাই যে আমার ক্লায়েন্টরা, ওয়াই শুড নট উই ট্রাই নিউ থিংস, হ্যাঁ, ওয়াই শুড উই অল হ্যাভ টু ডু লাইক আমরা এতটুকু ট্রেডিশনাল ওয়ার্ক জানি, সো আমরা ট্রেডিশনাল ওয়ার্ক করবো কেন? আমার ইভেন ডেন্টিস্ট্রি তো আমাদের প্ল্যাটফর্ম আছে, সেখানে লাইক ওয়াই আই এম প্রমোটিং, আই এম নট প্রমোটিং ইট, it's just we need to know the pulse of the new generation. right. If it's trending, if the clients are demanding, we just need to guide them. আচ্ছা, We need to see all the things that it will suit the client. Sometimes they want so many things. আমরা পেশেন্ট সব কিছু চাইলেই কিন্তু আমি করে দিই না। হ্যাঁ, আমার কিছু পেশেন্ট ক্লায়েন্ট আসে, তাদের হাসি কিন্তু সুন্দর, তারপরে বলে যে না, সামথিং ইজ মিসিং, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইজ মিসিং অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট। হ্যাঁ, সামটাইমস আমরা পেশেন্টকে নো বলি, এবং স্পেশালি আমি যেটা আমার যদি মনে হয় যে এই জিনিসটা আমার ক্লায়েন্টকে স্যুট করবে, আমি অবশ্যই তাকে করে দিব। কিন্তু যদি আমি মনে করি যে না, এটা করলে তার কোনো ধরনের কোনো কিছুই হবে না, আমি কখনোই সেটা করি না। সো এই ক্যানাইন দাঁতটাতে যেটা ভ্যাম্পায়ার টিথ করা, এটার জন্য উঁচা নিচা লাগে না বা ডিসকমফর্ট হয় না? ওয়েল, এখন এটা হচ্ছে যে ভ্যাম্পায়ার টিথ বলো, এখন বানি টিথ, র্যাবিট টিথ, এগুলো কিন্তু খুবই পপুলার। সামনে দুটো দাঁতের একটু লেন্থ বাড়ায় দিয়ে, ক্যানাইনটাকে একটু পাউটি করে দিয়ে, এগুলো কিন্তু আমরা একটা রিভার্সিবল টেকনিকে করি। আমরা কিন্তু জাস্ট দাঁতের উপরে একটা বন্ডিং করে দিই, বাইটটাকে
ঠিক রেখে আচ্ছা। আমার বাইটে কোনো প্রবলেম হয় না, এটা থেকে কোনো ক্যাভিটি হবে না। তুমি চাইলে তুমি যদি 2 বছর 2 মাস 5 বছর পরে মনে করো যে না আই এম বোর্ড উইথ ইট, আমি এটা চাচ্ছি না, ইউ ক্যান জাস্ট গো টু দ্য ডেন্টিস্ট, শি উইল রিমুভ ইট। আচ্ছা। হ্যাঁ, সো দিস ইজ নট আ পার্মানেন্ট থিং। You can, always experiment with your smile, but with the safety thing. Like the dentist will see if it's good for you, they will do it. আচ্ছা, তো অনেক সময় তো হিতে বিপরীত হয় যে বানি টিথ করতে গিয়ে আসলেই খরগোশের মতো লাগছে। হ্যাঁ, তখন তো কি হয়? হ্যাঁ, তখন যেটা হয় না, এখন সেটা তো অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউটা তো ডেন্টিস্ট ডিসাইড করবে, অ্যান্ড ইটস অলওয়েজ ক্লায়েন্ট, ইটস আ টিম ওয়ার্ক। আচ্ছা। তুমি ওই যে বলেছি না আমি যে বিউটি ইজ আ পারসেপশন, এটার কিন্তু কোনো লিমিট নাই। হ্যাঁ, এবং এটাকে তুমি কখনো প্যারামিটারেও কিন্তু ফেলতে পারবা না যে এটাকে এতটুকু লেন্থ দিতে হবে, এটাকে এতটুকু পাউটি করতে হবে। এটা হচ্ছে পেশেন্ট মানে ক্লায়েন্ট এবং তার ডেন্টিস্ট, তাদের দুইজনের কোঅর্ডিনেশন, তারা দুইজন মিলে যেভাবে চাচ্ছে, যেভাবে করলে সুন্দর হবে, ডেন্টিস্ট সেভাবেই করে দেয়। আর অবশ্যই ডেন্টিস্ট একজন শি ইজ সামওয়ান যে জানে জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো সে না জেনে না নিশ্চয়ই জেনে করবে না। করছি না, হ্যাঁ। আর এখন আমি যদি লাস্টে আমি আমার বাচ্চাদের নিয়ে একটু কনসার্ন, সো বাচ্চাদের ডেন্টাল কেয়ার নিয়ে তো সব মা বাবারাই কনসার্ন। তো বাচ্চাদের কমন আপনার কাছে সবচেয়ে বেশি এখন বাচ্চারা কোন প্রবলেমটা নিয়ে আসে? বিকজ অফ দ্য লাইফস্টাইল, এখনকার প্যারেন্টিংটা একটু ডিফারেন্ট, এখনকার বাচ্চারাও একটু ডিফারেন্ট। দে আর ভেরি, দে গেট বোর্ড সো ইজিলি, দে ওয়ান্ট ফুড, দে আর অলওয়েজ অর্ডারিং ফুড ফ্রম ফুড প্যান্ডা, রাইট? সো দে আর ইটিং অল দ্য জাঙ্কস, জি। and also they're very lazy to brush. আচ্ছা। Okay, and then parents, they are very busy moms, busy dads, they don't have time to just let the kids brush. So it start from the family. আচ্ছা। It's a discipline. Father, mother, parents should say, okay, now it's brush time, let's do brushing together. হ্যাঁ, একসাথে brush yourself. Then food, গুড ফুড খাও, ভালো ভালো খাবার বলতে হবে, এটা খাও ওটা খাও ওটা খাও। তারা তো খেতে চায় না, তোমরা কি করো, আমরা প্যারেন্টরা কি করি, আচ্ছা ফল চাবাই খাচ্ছে না, স্মুদি বানায় খাওয়া দাও, আইসক্রিম ঢুকায় দাও, মিল্ক ঢুকায় দাও, হ্যাঁ অনেক Okay. সুগার দিয়ে দাও। হ্যাঁ। সো এই যে আমাদের যে লাইফস্টাইলটা, এই লাইফস্টাইলের জন্য কিন্তু বাচ্চাদের আসলে দাঁতের কিন্তু প্রবলেম হয়ে যায়। তাছাড়া কিছু বাচ্চাদের ক্ষেত্রে কিছু থাকে না, অ্যাডিনয়েডের সমস্যা থাকে, বাচ্চাদের দেখা যায় যে মাউথ ব্রেদার হয়ে যায়, তো মাউথ ব্রেদার হয়ে গেলে ড্রাই মাউথ হয়ে যায় সেখান থেকে। আর বাচ্চাদের দাঁত কিন্তু এগুলো ছোট ছোট দাঁত হয়, তো যদি একটুখানি ক্যাভিটি হয় সাথে সাথে ওটা কিন্তু অনেক স্প্রেড করে যায়। বড় দাঁতের সারফেস হলে ইট টেক্স টাইম, বাচ্চাদের ক্ষেত্রে একটুখানি ক্যাভিটি সাথে সাথে ওটা পেইনে চলে যায়। সো তোমাকে ধরো তুমি হয়তো এভরিডে তুমি বাচ্চাকে ব্রাশ করে দিচ্ছ না, বাট সামটাইমস ইউ নিড টু সি যে বাচ্চার কোনো ধরনের ক্যাভিটি ডেভেলপ করছে কিনা, অ্যান্ড ইউ নিড টু স্ট্রেট গো টু দ্য ডেন্টিস্ট, অ্যান্ড ইউ শুড, আমি যে বললাম ফ্যামিলি ডেন্টিস্ট, আমাদের এখানে আসলে বিদেশে যেরকম আমরা প্রত্যেক মনিটর করি, আমরা কিন্তু উই ব্রিং পেশেন্টস টু আওয়ার ক্লিনিক বাই কলিং দেম, মেসেজিং দেম। আমাদের দেশে তো এই ধরনের মনিটরিংটা নাই। হ্যাঁ, তারা পেশেন্টরা তাদের ইচ্ছা মতো সময় আসে, কিন্তু আমরা যদি এরকম একটা ফ্যামিলি থেকে এটা শুরু করি যে আমরা পুরা ফ্যামিলি, আমাদের বাসায় আমার যদি নানা থাকে, দাদা থাকে, আমার খালা থাকে, আমার বাবা মা বাচ্চারা সবাই মিলে ডেন্টিস্টের কাছে যাব, ইট উইল বি আ ফ্যামিলি ভিজিট টু আ ডেন্টিস্ট। আমরা দাঁত দেখাবো, ডেন্টিস্ট ডে, আমরা দাঁত দেখাবো, আমরা দাঁতের সুন্দর সুন্দর কথা শুনবো। ডেন্টিস্ট, কারণ বাচ্চারা বাবা মার কথা অনেক সময় শুনতে চায় না, কিন্তু একজন ডেন্টিস্টের কাছে তুমি যাও, তুমি যখন বাচ্চারা দে গেট মোর অ্যাট্রাক্টেড, ডেন্টিস্ট যেটা বলবে আমি সেটা করব, বাবা মার কথা শুনবো না। সো এই যে প্র্যাকটিসটা, দিস প্র্যাকটিস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। ওকে, তো এখন আরেকটা প্রশ্ন যদি করি, বাচ্চাদেরকে দিনে কয়বার ব্রাশ করাবো? বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বলি যে সারাদিনে যদি বাচ্চারা ঠিকমতো ব্রাশটা না করে, অ্যাটলিস্ট রাতের ব্রাশটা করাটা ম্যান্ডেটরি। রাতে ব্রাশ করার পরে তারা আর কিছুই খাবে না। আচ্ছা, ঠিক আছে, সকালে ব্রাশ করবে না? সকালে ব্রাশ করবে, আচ্ছা। কিন্তু স্কুল থাকে, বাচ্চারা ঘুম থেকে উঠতে উঠতে স্কুল বাস চলে আসলো, অনেক ধরনের প্যারা থাকে। এখন তারা যদি কোনো কারণে ওটা স্কিপও করে ফেলে, করতে পারলে তো খুবই ভালো, 2 টাইমস ব্রাশিং, আই সে 2 to 2, যদি করতে পারো খুব ভালো, যদি না করতে পারো অ্যাটলিস্ট রাতের ব্রাশটা। এবং আমি কখনো বাচ্চাদেরকে বলি না ডোন্ট ডিপ্রাইভ দেম ফ্রম এনি ফুড, let them eat, it's their time. Enjoy, let them enjoy their food, but whatever they are taking after that, just tell them to rinse, পানি দিয়ে ভালো করে কুলি করে ফেলো, অথবা একটা ফল খাওয়ায় দাও, একটা ইন্টারমিডিয়েন্ট একটু ফল খাওয়ায় দাও, দ্যাট উইল ক্লিন, অর একটু পানি দিয়ে কুলি করে দাও, দ্যাট উইল হেল্প। অ্যান্ড অ্যাট দ্য এন্ড, রাতে শোয়ার আগে
30 সেকেন্ড অ্যাটলিস্ট 30 সেকেন্ড টু 1 মিনিট ব্রাশ 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 30 সেকেন্ডের জন্য ব্রাশ করবে। প্লিজ আচ্ছা। করবে। আর বাচ্চাদের ক্যাভিটি বাবা মারা কি আসলে চেক করতে পারে যে বাচ্চাদের দাঁতে ক্যাভিটি হ্যাঁ, হয়েছে ওই কিনা? যে কি দেখলে? প্রথমে তো একটা দাঁত তো সাদা হয়, তাই হ্যাঁ। না? প্রথমে যখন তুমি একটা দেখছো ডার্ক স্পট দেখছো, হ্যাঁ, ডার্ক স্পট একটা স্টেইনের মতো লাগলো। তারপরে তুমি কয়েকদিন পরে চেক করলা যে দ্যাট স্টেইন ইজ বিকামিং বিগ, হ্যাঁ, সামথিং ইজ গোয়িং, বাচ্চা বলবে মাম্মি আমি খাচ্ছি, খাওয়াটা এখানে স্টাক করছে, সাথে সাথে ইউ হ্যাভ টু গো টু আ ডেন্টিস্ট। বাচ্চাদের টুথপেস্ট সিলেক্ট করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট দেখা উচিত? ওই যে আমি বলেছি ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট, আর হচ্ছে তোমার হাইড্রক্স, এখন তো যেটা বললাম হাইড্রক্সি অ্যাপাটাইট ইজ মানে এটা আসবে, এটা বিদেশে অ্যাভেলেবেল, বাংলাদেশে না। বাট এই ধরনের যেগুলো ক্যাভিটি প্রোটেকশন দেয়, এনামেল স্ট্রেনদেন করে, এ ধরনের টুথপেস্ট সিলেকশন করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে মোস্টলি তাদের গামের তো প্রবলেম হয় না, দে হ্যাভ গুড গাম, ইজ জাস্ট দ্য ক্যাভিটি। সো তুমি মেইনলি তোমার চিন্তা করতে হবে ফ্লোরাইডে। বাট এখানে একটু একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থাকে যে এক্সট্রা ফ্লোরাইড হয়ে গেলে আবার ঝামেলা। তোমার যদি কমিউনিটিতে তোমার পানিতে যদি এনাফ ফ্লোরাইড থাকে, তুমি যে আমরা যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেগুলো থেকে কিন্তু ফ্লোরাইড পাওয়া যায়। সো এইটুকুতে যদি এনাফ থাকে তাহলে হচ্ছে খুব বেশি তোমার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট না ইউজ করলেও হয়, কারণ অনেক সময় যে বললাম যে বাচ্চারা খেয়ে ফেলে। সো তুমি যদি বাচ্চাদেরকে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিতেই চাও, যেটা বললাম 6 মাস থেকে 2 বছরের বাচ্চাকে তুমি জাস্ট হচ্ছে একটুখানি নিজের হাতে, বিকজ ইউ ক্যানট গিভ দেম, ছোটো ওই যে রাইসের গ্রেইনের মতো একটু দিবা। আর যখন 2 বছরের পরে মানে একটু বড়, আমি বলবো যে 6 বছরের পর থেকে আসলে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ইজ ফাইন ফর দ্যাম, সেফ। তো আপু আমরা এই সেগমেন্টে উই উইল প্লে ফ্যাক্ট ভার্সেস মিথ। ও দ্যাটস দ্য ফান সো ফ্যাক্ট ভার্সেস মিথ আপনার সাথে এটা করতেই হবে, কারণ দাঁতের অনেক মিথ অনেক, এবং এই দাঁতের মিথ নিয়ে আপনারও অনেক কিছু আছে। আমার হ্যাঁ, অনেক আছে। আমি আপনাকে একটা করে স্টেটমেন্ট বলবো, সেটার জন্য আপনি বলবেন যেটা ফ্যাক্ট নাকি মিথ, সত্যি নাকি মিথ্যা। ইয়েস। রাইট। সো প্রথমে কোয়েশ্চেন যদি আমি করি, চুইং গাম দাঁতকে ক্লিন করে, সত্যি না মিথ্যা? চুইংগাম দাঁতকে ক্লিন করে না, মিথ্যা। মেটাল স্ক্র্যাপার প্লাস্টিক স্ক্র্যাপারের থেকে ভালো কাজ করে টাং ক্লিন টাং করার জন্য, স্ক্র্যাপার, হ্যাঁ এটা সত্যি। সত্যি। হার্ড ব্রাশিং গামকে নষ্ট করে। ইয়েস। আচ্ছা, ওকে। টুথপিক দাঁতের মধ্যে গ্যাপ তৈরি করে। একদম সত্যি কথা। ওকে। গাম ব্লিডিংয়ের টাইমে ব্রাশ করা উচিত না। আল্লাহ, এটা তো একদমই মিথ্যা কথা। মানুষ ভয় পেয়ে যায়, ব্লিডিং দেখলে মনে হয় যে আল্লাহ ব্রাশ করা যাবে না, ফ্লস করা যাবে না, বাট দ্যাট ইজ দ্য টাইম ওয়েন নেচার ইজ টেলিং ইউ যে ক্লিন করো। ওকে। বেবি টুথ বাচ্চাদের প্রথম দাঁতে খুব একটা অ্যাটেনশন দরকার নাই দেয়ার। বেবি টুথ আর ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি ভবিষ্যতে ব্রেসেস না করাতে চাও বাচ্চাকে, তাহলে প্রিজার্ভ দ্য বেবি টিথ। ওয়াও। মিষ্টি কিছু খাওয়ার পরে কুলি করে ফেলে দিলে তাহলে ক্যাভিটি হয় না। হ্যাঁ, মিষ্টি কিছু খাওয়ার পরে অবশ্যই ভালো করে কুলি করে ফেলবা। ওকে। স্কেলিং করলে দাঁত দুর্বল হয়ে যায়। এটা যে কি খারাপ একটা মেথ, অ্যান্ড কিভাবে করে মানুষের এই রং কনসেপ্টে কেন হয়। অবশ্যই স্কেলিং করতে হবে 6 মাস থেকে 1 বছর পর পর। ওকে। ফ্রুটস থেকে ক্যাভিটি তৈরি হয়। ফ্রুটস তো অবশ্যই, ইটস লাইক ইটস ডিটারজেন্ট ফ্রুট। ইট হ্যাজ অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, ইট prevents scurvy, it heals your gum, it makes your gums healthy, it prevents gingivitis and periodontitis. ওয়াও। আচ্ছা, বেকিং পাউডার দিয়ে দাঁত ক্লিন করলে দাঁত সাদা হয়। হ্যাঁ, বেকিং সোডা যেটা বা বেকিং পাউডার, ইট হেল্পস, আচ্ছা। বাট বেশি না, এটা অ্যাব্রেসিভ, তো অনেক সময় সেনসিটিভ দাঁতে আরও সেনসিটিভিটি হয়ে যাবে। আচ্ছা, ব্রাশ করলে ফ্লস করার দরকার নাই। হোয়াট আ রং কনসেপ্ট। তোমার দাঁতে কিছু স্টাক করলে ইউ হ্যাভ টু ফ্লস। জাঙ্ক ফুড খেলে দাঁতের বেশি ক্ষতি হয়। হ্যাঁ, একদম। এই যে লাইফস্টাইলের জন্যই তো এখন এত বেশি ক্যাভিটি, তারপর সব দোষ ডেন্টিস্টের। আচ্ছা, খালি পেটে লেবু পানি খেলে দাঁতের এনামেল নষ্ট হয়। হ্যাঁ, তোমার হচ্ছে খালি পেটে মুখ অলরেডি অ্যাসিডিক থাকে, এর মধ্যে তুমি যদি আবার লেবু পানি খাও, দ্যাট অ্যাকচুয়ালি ইটস ডিমিনারালাইজ ইউর এনামেল। সফট ব্রাশ ইউজ করলে দাঁত পরিষ্কার হয় না। হ্যাঁ, এটা যে কেন বলে, বাট হ্যাঁ এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি। তুমি একদম হার্ড ব্রাশ তো অবশ্যই ইউজ করবা না, তোমাকে মিডিয়াম টু সফট এ ধরনের ব্রাশ ইউজ করতে হবে। আর যখন ব্রাশ এরকম ছড়ায় যায়,
যারা সমস্ত রাগ হয়ে গেলে সব রাগ দাঁতের উপর ঝাড়ে, যখন ব্রাশ ওরকম হয়ে যাবে ইউ হ্যাভ টু ডিসকার্ড। ব্রাশ কয়দিন পর পর চেঞ্জ করা উচিত? ডিপেন্ডস, 1 মাস 3 মাস। ওকে, নাইস। আমার তো আপনার কাছে যেতে হবে, কারণ একটা দাঁত নিয়ে খুব সমস্যায় ভুগছি, আর স্মাইলকে ঠিক করার জন্য আর একটু আমার মনে হয় যে সুন্দর হতে আসলে কে না চায়, আল্লাহ সুন্দর করেই বানিয়েছেন আমাদেরকে, বাট ওইটার উপরে যদি আমরা ওইটা টেক কেয়ার করি, ওইটাকে যদি আর একটু বিউটিফাই করি, আই থিঙ্ক দেয়ার ইজ নো হার্ম ইন ইট। আল্লাহ বলেছেন যে তোমাদের সম্পূর্ণ অধিকার আছে, তোমরা সুন্দর হতে পারো, তোমরা সুন্দর হতে পারো ন্যাচারাল ওয়েতে, সেফ ওয়েতে, যেভাবে করলে তোমার শরীরের কোনো ক্ষতি হবে না, দাঁতের কোনো ক্ষতি হবে না, বায়োলজিক্যাল স্ট্রাকচার নষ্ট হবে না, দেয়ার ইজ নো হার্ম। এক্স্যাক্টলি, আমিও সেটা জানি ভালো করে, হ্যাঁ, যে নিজের ক্ষতি না করে তুমি চাইলে অনেক কিছুই করতে পারো। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড গিভিং আস সো মাচ টাইম। কত কিছু যে জানতে পারলাম, আই থিঙ্ক আপনার সাথে আরেকটা সেশন হওয়া উচিত ইন ফিউচার। আমরা সব যে আমাদের ভিউয়ার্সরা আছে, এখান থেকে আমরা যত কোয়েশ্চেন পাবো, সেই কোয়েশ্চেন নিয়ে আমি হয়তো আপনার ক্লিনিকেই চলে যাব, সেই ইন্টারভিউটা ওখানেই হবে। We can have lot of like live session inshallah, no worries. So আপু আমি খালি একটা ছোট্ট একটু বলবো যে এখানে এভাবেই, হ্যাঁ, so I am a fan of yours, the way you actually do all the awareness podcast awareness, reels, your all the topics are related to good health, good nutrition and lifestyle. So that is encouraging. The thing you are doing to the community is commendable. Thank you for inspiring us. Thank you Apu. And thank you for having me, because sometimes we have a lot to say, but we don't get a proper platform. When you tell me that you want to do it with me, and I said, this is the best platform I can get. কারণ আমার এখানে যত মানুষই আসলে কন্টেন্টস দেখে, তারা একটা জিনিসই বলে আমাকে সবসময়, যে আপনার এখান থেকে কিছু শিখতে পারলাম। সো আমার সবসময় এটাই মোটো থাকে যে কাউকে যদি আমি কিছু হেল্প করতে পারি বা শিখাতে পারি। আজকে আপনি কত কিছু শিখালেন, আমি নিজে গেইন করলাম নলেজ, আমার ক্রু আছে ওরা গেইন করলো নলেজ। সো এই নলেজ শেয়ার করলে কিন্তু আরো নলেজ বাড়ে। এবং আমি একটা কথা বলি যে আমি সবসময় আমার কনসালটেন্সি ফ্রি রাখি। I never charge any money for consultation. Viewers যারা দেখছেন, প্লিজ I never charge, because আমার কাছে মনে হয় যে knowledge should be free, otherwise we cannot spread knowledge. আমাকে যদি পয়সা দিয়ে নলেজ নিতে হয়, আমরা কয়জন পয়সা দিয়ে নলেজ নেই? We want free advice. So I am here to give you free advice. At least you learn, you know what is good for you. That's why it's always free. No, of course আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের তরফ থেকে একটা জাস্ট ছোট্ট একটা গিফট দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট একটা গিফট আপু, আই হোপ আপনার কাজে দিবে। থ্যাংক ইউ সো মাচ। এইটাই, আর কি বলবো, যে আপনার কাছে এরকম আমি একটা জিনিস আমার ভিউয়ার্সদেরকে আমি একটা জিনিস বলতে চাই অ্যাট লাস্ট, আমি কিন্তু ওনার পেশেন্ট, এবং উনি দাঁত দেখার সময় বা ইনজেকশনও পুশ করার সময় একটুও ব্যথা দেয় না। সো আই গেস দ্যাটস দ্য মোস্ট ভ্যালিড পয়েন্ট, যে উনি ব্যথা দেয় না। সো আপনারা নিশ্চিন্তে ওনার কাছে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আমরা প্রোগ্রামটা শেষ করছি আজকের মতো। থ্যাংক ইউ।